মিনি নিলামে যেসব প্লেয়ারদের জন্য নিশ্চিতভাবে ঝাঁপাবে কেকেআর। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিমানে উঠতে নিষেধ করা হলো শুভমানকে। মঙ্গলবার ফের স্বাস্থ্য পরীক্ষা, ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে। সঞ্জু সিএসকেতে আসায় ধোনির চরিত্রে আসবে বদল। কেকেআরের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। প্রায় ৬৫ কোটি রুপির সমৃদ্ধ পার্স নিয়ে তারা নেমে পড়বে মিনি অকশনে। এই অর্থ ১০ দলের মধ্যে সর্বোচ্চ, যার বিনিময়ে প্রাথমিক লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। গত নিলামে ২৩.৭৫ কোটি রুপিতে ভেঙ্কাটেশ আয়ারকে দলে নেয় কেকেআর। হতাশাজনক একটি মৌসুম কাটান আয়ার। ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেন। এরপরেই কঠিন হলে জরুরি সিদ্ধান্তেই পৌঁছায় কলকাতা দল পরিচালনা কমিটি। রিলিজ করা হয় তাকে। লোকেশ রাহুলকে ট্রেডের চেষ্টা করেছিল কেকেআর। সফল হলে অধিনায়ক করা হতো তাকে। ট্রেডে ব্যর্থ হওয়ায় অধিনায়ক হিসেবে দলের দায়িত্বে থাকছেন অজিঙ্কা রাহানেই। মিনি নিলাম হবে আগামী ১৬ই ডিসেম্বর। সেখানেই চূড়ান্ত হবে কলকাতা দল। মিনি নিলামের আগে এক ঝাঁক প্লেয়ারকে রিলিজ করে কেকেআর। এটা পরিষ্কার করে দিয়েছে যে আগামী সিজনে ঢেলে সাজানো হবে দল। ভারসাম্য ফিরিয়ে আনতেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্তও নিয়েছে নাইট শিবির। ভেঙ্কাটেশ আয়ার ছাড়াও বাদ পড়েছেন আন্দ্রে রাসেল, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজের মতো বিদেশি ব্যাটার। আবার এনরিক নরখিয়া, স্পেন্সার জনসনের মতো পেসার বাদ পড়েছেন। শনিবারের পর কেকেআর ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে সর্বোচ্চ ৬৪.৩ কোটি রুপি এবং প্লেয়ারদের জায়গা রয়েছে ১৩টি। কাজেই ডিসেম্বরে মিনি নিলামে আপাতত ঘর ভরানোই লক্ষ্য হবে কিং খানের দলের। কিন্তু কোন কোন প্লেয়ারদের জন্য ঝাঁপাবে নাইট শিবির তার একটি নমুনা দেখে নেওয়া যাক। লুক উড। মিচেল স্টার্কের জায়গায় গত নিলামে স্পেন্সার জনসনকে দলে নিলেও তার বোলিং নিরাশ করেছে ম্যানেজমেন্টকে। ফলে তাকে রিলিজ করেছে কেকেআর। এই জায়গা পূরণ করার জন্য মিনি নিলামে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের জন্য দর হাঁকাতে পারে নাইট শিবির। টি-20 ফরম্যাটে ১৯৯ ম্যাচ খেলে উড নিয়েছেন ২১০ উইকেট। উইকেট রক্ষক ও ব্যাটার টম ব্যান্টন ও জশ ইংলিশ। গুরবাজ ও ডি কক দুজনকেই বাদ দেওয়ায় কলকাতা শিবিরে উইকেট রক্ষক ব্যাটারের জায়গা আপাতত ফাঁকা। ইংল্যান্ডের টম ব্যান্টন কিংবা অস্ট্রেলিয়ার জশ ইংলিশকে এই ভূমিকায় নেওয়ার জন্য ভাবতে পারে নাইট শিবির। ক্যামেরন গ্রিন। নাইট শিবিরে রাসেল অধ্যায় শেষ। তাই তার জায়গায় একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার খুঁজতে হবে কেকেআরকে। সেক্ষেত্রে সবার আগে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের কথা ভাবতেই পারে নাইট ম্যানেজমেন্ট। ব্যাটে বলে সমান দক্ষ গ্রিনের উপস্থিতি দলের ভারসাম্য বাড়াতে পারে। পৃথ্বী শ। ওপেনিং জুটি নিয়ে নতুনভাবে ভাবছে কেকেআর। সেক্ষেত্রে ধারাবাহিকভাবে খেলার জন্য দেশীয় ব্যাটার পৃথ্বী শয়ের কথা ভাবতেই পারে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। গত নিলামে অবিক্রিত থাকলেও তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে ছিলেন শ। তাই তার জন্য এবার নিলামে দর হাঁকাতে পারে কেকেআর। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিমানে উঠতে নিষেধ করা হলো শুভমানকে। মঙ্গলবার ফের স্বাস্থ্য পরীক্ষা, ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে। শুভমান গিল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, যোগ দিয়েছেন ভারতীয় শিবিরে। তবে শুভমান গিলের আশঙ্কা এখনও কাটেনি। তার ঘাড়ের ব্যথা সারতে এখনও সময় লাগবে জানিয়েছেন চিকিৎসকেরা। তার চেয়েও অদ্ভুত পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। শুভমানকে বলা হয়েছে তিনি এখন বিমান সফর না করলেই ভালো, তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে, যে কারণে বুধবার তিনি ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে গুয়াহাটিতে নাও যেতে পারেন। বুধবার ভারতীয় দল কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে।
দলের সঙ্গে শুভমানও গুয়াহাটির দিকে উড়ে যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার তিনি গুয়াহাটি যেতে পারেন। মঙ্গলবার শুভমানের আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকেরা কি বলেন, কি পরামর্শ দেন, তার উপর অনেক কিছু নির্ভর করে রয়েছে। শোনা গেল ঘাড়ের ব্যথা থাকলে বিমান সফর করলে সেই ব্যথা বেড়ে যেতে পারে, যে কারণে নেক স্টিফনেস থাকলে যাত্রীদের বিমানে না চড়ার জন্য বলা হয়। শুভমান হাসপাতাল থেকে ছাড়া পেলেও কলকাতায় ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল তিনি এখনও নেক কলার পরে রয়েছেন। গিলের হাঁটাচলা নিয়েও সমস্যা রয়েছে। দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়েও রয়েছে সংশয়। শুভমানকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমানকে। শুভমানের চোট কতটা আশঙ্কাজনক, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় ইন্টারস্পাইনাস লিগামেন্ট ইনজুরি রয়েছে শুভমানের। তার ঘাড়ের ডিস্ক সংক্রান্ত সমস্যা রয়েছে এবং সে কারণে বারবার ঘাড়ের ব্যথায় কাবু হচ্ছেন তিনি। রবিবার ভারতীয় দলের অধিনায়ককে দেখতে ইডেন গার্ডেন্সের হাসপাতালে গিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট গিয়ে শুভমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শোনা গেল টেস্ট ম্যাচ নিয়েও কথা হয়েছে দুজনের। সঞ্জু সিএসকেতে আসায় ধোনির চরিত্রে আসবে বদল। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সে ঘোষণা আগেই এসেছে। চেন্নাই সুপার কিংসের প্রকাশিত রিটেনশন তালিকায় MS ধোনির নাম আছে। তবে এবার তার ভূমিকা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ সঞ্জুর আগমন। আসন্ন IPL মৌসুমে ধোনি একজন ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে পারেন। অন্যদিকে সঞ্জু স্যামসন উইকেট কিপিংয়ের দায়িত্ব নিতে পারেন। যদি MS ধোনি 2026 সালের IPL না খেলতেন তাহলে সিএসকের রিলিজ লিস্টে সেই ইঙ্গিতই দিত। ধোনি যদি খেলতে না চাইতেন তাহলে সিএসকের প্রায় 4 কোটি রুপি সাশ্রয় করতে পারত। রবীন্দ্র জাদেজা চলে যাওয়ায় এবং পাওয়ার ফিনিশারের অভাব পড়বে, সেই জায়গায় পূরণেই ইঙ্গিত দেয় যে ধোনি সম্ভবত খেলা চালিয়ে যাচ্ছেন। 44 বছর বয়সী MS ধোনি সম্প্রতি হাঁটুর সমস্যায় ভুগছেন। 2023 সালের IPL শিরোপা জয়ের পর মুম্বাইতে ধোনির হাঁটুর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তিনি 2024 এবং 2025 মৌসুমে খেলেছেন, তবে বেশিরভাগ সময় নিচের অর্ডারে ব্যাট করেছেন। তা সত্ত্বেও মাঠে তার উপস্থিতি, নেতৃত্ব এবং অভিজ্ঞতা চেন্নাইয়ের জন্য একটি উল্লেখযোগ্য শক্তি। IPL-এর মিনি নিলামের আগে সিএসকেকে মোট 11 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। নিলামের জন্য হাতে পড়ে 43.40 কোটি রুপি। প্লেয়ার স্লট খালি আছে 9টি। এই অর্থ দিয়েই একটি শক্তিশালী দল গঠনে বদ্ধপরিকর সিএসকে কর্তৃপক্ষ।